বন্ধুরা, তোমরা যারা কলেজ পড়ুয়া, যারা সবেমাত্র 12 পাস করে কলেজে উঠেছো, যাদের 18 বছর অতিক্রম হয়েছে, তাদের কিন্তু একটা নতুন চিন্তাধারা বা নতুন ভাবনা এসে যায়। অনেকে কিন্তু খুবই সিনসিয়ার থাকে নিজের ফিউচারকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও সম্পূর্ণ দেখতে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো এরকমই ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়ার জন্য। আর ভিডিও সম্পূর্ণ দেখো। কী করে নিজের ফিউচারকে সিকিউর করা যায়? কী করে নিজের ব্রেনকে ট্রেনিং দেওয়া যায়? কী করে নিজের মাইন্ডসেটকে আপডেট করা যায়, নতুন ভার্সনে তৈরি করা যায়। কারণ একমাত্র শুধু বই পুস্তকের যে পড়াশোনা বা লেখা এগুলির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ব্রেনকে ট্রেনিং দেওয়া খুবই মুশকিল যে কী করে আমরা আমাদের ফিউচারকে সিকিউর করব। শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু ফিউচারকে সিকিউর করা কঠিন। কারণ ফিউচারকে সিকিউর করতে হলে তোমাকে কিন্তু টাকা উপার্জন করতেই হবে। টাকা উপার্জন ছাড়া তোমার ফিউচার সিকিউর করা আর কি রাস্তা আছে বলো? ফিউচারকে সিকিউর করা বলতে টাকা উপার্জন করা তো আছেই, হেলথের দিকে নজর রাখাও আছে। তারপরও মানি হলো এমন একটা মানে ধাপ, যেটা তুমি সিকিউর করতে পারলে তোমার অলরেডি অন্য পার্টগুলি অটোমেটিকই সিকিউর হয়ে যাবে। যখন তোমার কাছে আনলিমিটেড মানি থাকবে, তখন তুমি হেলথের উপরও নজর দেবে। যারা সিনসিয়ার পারসন, আমি শুধু সিনসিয়ার ওই স্টুডেন্টদের কথা বলছি যারা কলেজ পড়ুয়া। আনসিনসিয়াররা তো কখনো নিজের কথা এরকম ভাবেই না। কারণ তারা নিজেকে সবসময় ফালতু জিনিসে টাইম বরবাদ করে। তারা ভিড়ে হিস্সা হয় সবসময়ই। আর সিনসিয়ার মানুষরা কিন্তু গ্যাদারিংয়ের পার্ট বনে না। তারা কিন্তু সবসময় নিজেকে নিয়ে ভাবে কী করে নিজেকে একটু আলাদা রাখা যায়, কী করে নিজেকে আপডেট ভার্সানে তৈরি করা যায়। নিজেকে আলাদা মানে না যে তুমি সমাজের দায়িত্ব নেবে না। নিজেকে আলাদা মানে নিজেকে ফোকাস দেওয়া, নিজের মাইন্ডসেটকে পরিবর্তন করা, নিজেকে একটা ভালো মানুষে তৈরি করা। কী করে ফিউচারকে সিকিউর করবো এবং আমার পাশাপাশি অন্য আরও 10 জনের ফিউচারও আমি সিকিউর করতে পারবো। কী করে? দেখো, ফিউচারকে সিকিউর করা বা তোমার টাকা উপার্জন করা অনেক পদ্ধতি আছে বা অনেক রাস্তাই আছে। কিন্তু সব রাস্তা তো আছে। কিন্তু আমরা কজন ওই রাস্তায় যেতে পারি বলো? সবার কাছে কি আমরা আমাদের গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব করা সম্ভব হয়ে ওঠে? না তো। দেখো, কলেজ পড়ুয়া বন্ধুরা যারা, তোমরা হয়তোবা মেলও হতে পারো, হয়তোবা ফিমেলও হতে পারো। তো দেখো, অনেকের কাছে ডিগ্রি থাকে, স্কিলসের অভাবে ওরা উপার্জন করতে পারে না। আর অনেকে যারা ডিগ্রি থাকে তারা হয়তোবা সবসময় কিন্তু তাদের কাছে লটস অফ মানি থাকে না। যারা ডিগ্রি থাকে, সার্টিফিকেট থাকে। আর সার্টিফিকেট মানে সবাই কিন্তু একরকমই না। সার্টিফিকেট মানে কিন্তু অনেকের কাছে খুব ভালো, ভালো অনেক নাম্বার নিয়েও পাস করে। তারপরেও তারা কেন তারা মানে তাদের যে সামর্থ্যের যে তারা উপার্জন এটা করতে পারে না। কারণটা কি? একমাত্র স্কিলসের অভাব। দেখো, ডিগ্রি থাকলেই যে তুমি তোমার গভর্নমেন্ট জবটা পেয়ে যাবে সেরকম কিন্তু না। ডিগ্রি থাকলেও তোমাকে এক্সাম দিতে হচ্ছে বা অনেক কিছু মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু সব কিছু উতরিয়ে তুমি হয়তোবা গভর্নমেন্ট জবই তোমার কপালে জুটলোই না। তো কারণটা কী হলো? তুমি শেষ পর্যন্ত তোমার টাকা রোজগার করার যে রাস্তাটা তুমি নিজে গড়তেই পারলে না, একমাত্র স্কিলসের অভাবে। তো বন্ধুরা, যারা তোমরা কলেজ পড়ুয়া বন্ধুরা, তোমাদের কিন্তু এখন থেকেই তোমাদের দিকে নজর রাখা দরকার। কী করে আমরা টাকা রোজগার করতে পারবো? কী করে আমাদের স্কিলসকে ডে বাই ডে আমাদের আপডেট করতে পারবো? আমার স্কিলস যদি আমি ডে বাই ডে আপগ্রেড করি, তাহলে কিন্তু আমার সেই স্কিলস 1% করে আপগ্রেড হয়ে সেটা 100% স্কিলসে পরিণত হবে। আর ওই 100% স্কিলস আমাকে 100% ইনকাম এনে দিতে সক্ষম পুরোপুরি। তোমরা বন্ধুরা আমার কথাকে বিশ্বাস করছো বা ট্রাস্ট করছো? দেখো, স্কিলস যদি থাকে, তুমি অটোমেটিক তোমার কাছে আসবেই আসবে। কারণ তুমি যদি ধরো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তুমি যদি হয়তোবা মাটি দিয়ে কিছু বানাতে চেষ্টা করো, তুমি যদি খুব সুন্দর একটা মূর্তি বানাও, তোমার ওই মূর্তিটা কে না কিনতে চাইবে বলো? কারণ তুমি ওই মূর্তিটা গড়ার জন্য তুমি নিজেকে ট্রেন করেছো, ট্রেনিং দিয়েছো নিজেকে ওই মূর্তিটা বানানোর জন্য। ওই অদ্ভুত একটা মূর্তি যেটা দাম অনেক বেশি। তুমি নিজেকে ট্রেনিং দিয়েছো। তো নিজেকে স্কিলস শেখানো দরকার। নিজেকে স্কিলস দিয়ে আপডেট করানো দরকার। কারণ আমার প্রত্যেক দিনের যে লার্নিং একটু, একটু করে পড়াশোনার পাশাপাশি ওই স্কিলস আমার জন্য অ্যাসেট। আমার কাছে যদি অ্যাসেট থাকে, এটা আমার ফিউচার সিকিউর। আর আমার ফিউচার সিকিউর আমাকে কোনো গভর্নমেন্ট চাকরির উপর ডিপেন্ড করতে হচ্ছে না বা প্রাইভেট জবের উপর ডিপেন্ড করতে হচ্ছে না বা আমাকে কোনোখানে বেরোতে হচ্ছে না শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য। কারণ আমার কাছে স্কিলস আছে। আর আমার স্কিলস আমি নিজে যেমন উপার্জন করতে পারবো, তেমন 10 জনকেও শেখাতে পারবো। ওই স্কিলস, যে স্কিলটা আমি দিনে, দিনে 1% করে আমি শিখেছি এবং আমি অন্যদেরকেও শেখাতে পারছি। এটা আমার স্কিলস। তো স্টুডেন্টস, যারা কলেজ পড়ুয়া বন্ধুরা, তোমরা কি চাও তোমাদের স্কিলস ডে বাই ডে আপডেট করতে? তাহলে
তোমরা কিন্তু আমাকে কল বা মেসেজ করতে পারো, কী করে তোমাদের স্কিলস আপডেট করতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই আছে যারা মানে আমার ভিডিও আসে বা দেখে, দেখা পর্যন্ত ওদের কিন্তু টনক একটুও নড়ে না। সবসময় ভাবে না এরকম এরকম কথা হাজার মানুষই বলে। কিন্তু দেখো, যে স্কিলস আমি বলছি সেই স্কিলস মানে ডিজিটাল স্কিলস। তোমার কাছে আজকাল সব কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে যে মোবাইল বা স্মার্টফোন আছে, ওই স্মার্টফোনের খরচ কিন্তু তোমার মা-বাবাই তোমাকে রিচার্জ করিয়ে দেয় প্রত্যেক মাসে, মাসে। কত টাকা রিচার্জ করিয়ে দেয়। কিন্তু ওই রিচার্জের ভ্যালু কি তুমি দাও? তোমার মা-বাবা তোমার জন্য কত টাকা, তুমি যে কলেজে পড়ছো এখন অবধি কত টাকা খরচ করেছে। তোমার মা-বাবা যদি গরিবও হয় বা মধ্যবিত্ত হয়, তারপরও তোমার জন্য কিন্তু অনেক টাকা খরচ করছে। তারপরে কিন্তু তুমি কলেজে এসেছো। এরপর এখনও চালিয়ে যাচ্ছে। আর এর উপর উপরন্তু তোমার মোবাইলের বিল, তোমার খাওয়া কত কিছু। তুমি কি একবারও ভেবে দেখেছো? তো মোবাইলের বিলটা তোমরা কি করে তোমাদের স্কিলসকে আপডেট করবে? তোমাদের মাথায় কি একবারও এসেছে? একবারও কি ভাবতে পারছো যে কী করে আমাদের রিচার্জের টাকাটা আমরা ভেরিয়েবল অ্যাসেটে তৈরি করতে পারি? তোমরা তো সবসময়ই মোবাইলটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের একটা বস্তু হিসাবে ধরে নিয়েছো। যে বন্ধু-বান্ধবের সাথে চ্যাট-ফ্যাট করলাম আর কিছু মজাদার গল্প। কারণ বয়সটাই এখন এরকম যে ওই গপ্পটা করতেই বেশি ভালো লাগে। না? তাই না? নিজেকে এন্টারটেইনমেন্ট করতে বেশি ভালো লাগে। তো তোমরা যদি বন্ধুরা এখন থেকে নিজের ফিউচারকে সিকিউর না করো, তোমার এই গল্প, তোমার এই যে টাইম ওয়েস্ট, তোমার কালকের জন্য তোমার চোখের জলও হতে পারে। কারণ আজকে বাদে তুমি যখন 18 থেকে 24 বছর 26 ইয়ার্স আস্তে, আস্তে তোমার বয়স বাড়বে, তখন তুমি এক নতুন স্টেপ, যেটা হলো মানুষের বিয়ে-থা করে সংসার সামলে নেয়। আর ওই সংসার সামলানোর দায়িত্বটা কিন্তু অনেকই বড়। আর ওইখানে লাগে শুধু টাকা। সংসার কিন্তু তোমার মিষ্টি মধুর হাসিতে আর তোমার কথাতে না ভরবে পেট, না ভরবে তোমার সংসারের যে জিনিস দরকার। তো দরকার কি? টাকা। তুমি যদি তোমার ফিউচারকে সিকিউর করতে চাও, তুমি যদি ভবিষ্যতে যে তোমার সুগম ভবিষ্যৎ তোমার জন্য আশা করে বসে আছে, ওই ভবিষ্যৎকে যদি তুমি ভালো দেখতে চাও, ভালো রাখতে চাও, তাহলে তুমি আজকে থেকেই তুমি প্র্যাকটিস করো। কী করে নিজের স্কিলসকে ডে বাই ডে আপগ্রেড করা যায় 1%। তুমি এখনও যদি ফার্স্ট ইয়ারে করো, থার্ড ইয়ার পর্যন্ত তোমার স্কিলস আপগ্রেড হয়ে কত গুণ বেড়ে যাবে, তুমি একবারও কি ভেবে দেখেছো? তুমি আমার মোবাইলের যে ভিডিও তোমার সামনে এসে গেছে, তুমি দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। তুমি আমাকে মেসেজ নাই করলে বা আমাকে কল নাই করলে শেখার জন্য, কিন্তু তুমি মনে, মনে একবার হলেও ভাববে যে দিদি কথাটা বলছে, ম্যাম কথাটা বলছে, কথাটা কি সত্যি? তুমি যদি আজকে থেকে 1% তুমি নিজেকে শুধু স্কিলস শেখার পিছে আপগ্রেড করো, তাহলে এটা তোমার কলেজ শেষ হতে, হতে তোমার জন্য অনেক বড় একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে। যার জন্য তুমি কারো কাছে ডিপেন্ডেন্ট হতে হবে না। আর তুমি যদি আজকে থেকে নিজেকে আপডেট করো, তুমি কিন্তু ৫-৬ মাস পরে তুমি কিন্তু একজন ভ্যালুয়েবল পারসন হিসাবে উন্নত হতে পারবে। যে ভ্যালুয়েবল পারসনটা তোমার মা-বাবার সাপোর্ট হতে পারবে। তো যারা আমার সিনসিয়ার স্টুডেন্ট পড়ুয়া বন্ধুরা, তোমরা কি সত্যিই সিনসিয়ার? না আমার কথাটি শুধু তোমার মাথার উপর দিয়েই বেরিয়ে যাচ্ছে? যদি তোমরা সত্যিই সিনসিয়ার হও, সত্যিই তোমরা তোমাদের মা-বাবার জন্য কিছু করতে চাও, তাহলে অবশ্যই স্কিল শেখো। কোনো ভালো মানুষ থেকে, কোনো ট্রাস্টেবল পারসন থেকে, যে তোমার কথার ভ্যালু দেবে, মূল্য দেবে, যে তোমাকে শেখাতে পারবে কি তুমি শিখে তুমি তোমার স্কিলসকে ডে বাই ডে আপডেট করতে পারো। তোমার মা-বাবার সাপোর্ট হোক। তুমি একজন সন্তান, একজন ভালো স্টুডেন্ট, ভালো কলেজ পড়ুয়া, মা-বাবার ভালো সন্তান হওয়া, মা-বাবার সাপোর্ট হওয়া মানে একজন সন্তান শুধু মা-বাবার সাপোর্ট হয়ে একটা দেশেরও সাপোর্ট হতে পারে। একবারও কি ভেবে দেখেছো? কেন তোমরা এরকম হচ্ছ না? কেন তোমরা অন্য দেশের মতো, ডেভেলপড কান্ট্রির মতো নিজেকে ভাবতে পারছো না? শুধু গভর্নমেন্ট জবের আশা নিজেকে মানে দূরে ঠেলে রাখছো। গভর্নমেন্ট জব দিলেই করবো, না হলে করবো না। না হলে এইভাবে ঘোরাঘুরি করবে মোবাইল নিয়ে, বাস এন্টারটেনমেন্ট। মোবাইলের রিচার্জ এমনি এমনি করি না। বলি দিদি এটা কি বলছো? আমার মোবাইলের টাকা তো আমার মা-বাবা রিচার্জ করে দেয়। তোমার কি এত অসুবিধা? বন্ধুরা, আমার কলেজ পড়ুয়া প্রিয় বন্ধুরা, অসুবিধাটা আমার না, অসুবিধাটা তোমার। তোমার যে সুবিধাটা তুমি আজকে দেখছো, কালকে তোমার জন্য একটা বড় অসুবিধা হতে পারে। আর তুমি যে টাকা রোজগার করতে পারছো না তোমার স্কিলস দিয়ে, এটা কিন্তু আমার দেশের জন্য খারাপ। আমার দেশ মানে তোমারও দেশ দিনে, দিনে আনডেভেলপড হচ্ছে একমাত্র তোমার স্কিলস না শেখার কারণে। ডেভেলপড কান্ট্রি মানে তোমার প্রত্যেকটা মানুষ, আমার দেশের প্রত্যেকটা মানুষের কাছে স্কিলস ঘরে, ঘরে পৌঁছে যায়। তখনই আমার দেশ ডেভেলপড। জাপান, ইউএসএর মতো, চায়নার মতো ঘরে, ঘরে প্রত্যেকটা বাচ্চা
ছোটোবেলা থেকেই ২-৩ বছর থেকে তারা স্কিলস শিখতে আরম্ভ করে। কারণ তাদের কাছে তার মা-বাবাও সেরকম একটা উদাহরণ। তো আমরা আজকে থেকে যদি আমরা ওই উদাহরণটা পালন করতে শুরু করি, তো ভবিষ্যতে আমরাও ভালো একটা উদাহরণ হিসাবে হয়ে থাকবো আমার দেশের কাছে। যে আমরা সবাই আমাদের কাছে স্কিলস আছে। আমাদের একেকজনের যে ইনকাম, আমার দেশের ইনকাম, আমরা সবাই যদি উন্নত হতে পারি স্কিল শিখে, তাহলে আমার দেশও উন্নত, আমার মা-বাবা উন্নত, আমার ঘরও উন্নত, আমার সবকিছু উন্নত। শুধুমাত্র স্কিলস। তো বন্ধুরা, চাকরির আশায় বসে থাকবেন না, গভর্নমেন্ট জবের আশায় বসে থাকবেন না। স্কিল শিখো, নিজেকে আপডেট করো আজকে থেকে। আর যদি তোমার ভালো লাগে স্কিল শিখে, তারপরে যদি তোমার ভালো লাগে গভর্নমেন্ট জব করা, করো, অসুবিধা তো নেই। কিন্তু পাশাপাশি তুমি গভর্নমেন্ট জব তো করছোই, পাশাপাশি তোমার কাছে তো একটা স্কিলস জানা রয়ে গেল। ওই স্কিলসটা তোমার জন্য, তুমি সবসময় অ্যাক্টিভ না থাকলেও তোমার জন্য টাকা রোজগার করে দেবে। তাই দরকার আজকের দিনে। তো একবার অন্তত ভাবো। আর বন্ধুরা, এরকম ভ্যালুয়েবল ইনফরমেশন পেতে চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ। আমাকে মেসেজ করতে ভুলো না, কমেন্ট করে জানাবে তোমরা কি সত্যি সিনসিয়ার।